बेनिफिशियारि रकनि बिसिंगो पाम बुफां बुसा बागजाखा आवबाय बागसा बाहायके कायदानि नां आबरगनति शिरना बागै हुकबार ख्लाइनि रकनि मानजाक मुंबाय हुकबार ख्लाइनि रकनि खेतो थांगै फुनुक लायखा हुकबार तांबेदिकनि आदंग्रक बिलुनिया रिसुमुक कन्स्टिट्युएन्सिनि बिसिं खबजांनाय 33 हेक्टर थायो पाम बुफां बुसा कायनानि नाहारमुं तिजाक रिसुमुक हुकबार तांबेदेक अ नाहारमुं सुपुंना बागै रिसुमुक कन्स्टिट्युएन्सिनि बिसिं खबजांनाय शिवपुर एडिसि विलेजो चेंखा पाम बुफां बुसा कायनानि आरो 15 हेक्टर थायो बुफां बुसा कायलेखा ते 220 बुफां बुसा चारा बागजाखा फाशालो दिपर जराबो बुफां बुसा बागमुं पांदाव फाइ मानजाक फाइका रिसुमुक हुकबार तांपेदिकनि अफिसार सुजित कुमार दास रतनपुर अंचलनि हुकबार तांपेदिकनि अफिसार शुभजित पाल साउथ हांखनि पाम अवेल हेक्टरनि अफिसार एबा के सेक्टरनि अफिसार प्रशांत दासनो खबै जुदा जुदा आदंग्रक अशालो बुफां बुसा बागमुं पांदानि बिसिंतै हुकबार तांपेदिकनि आदंग्रकनि मानजाक मुंबाय हुकबार ख्लानि रकनि खेतो थांगै बाहिके बुफां बुसा कायनानि नां आबरनतियै सालायखा ते बाहिके कायखे दाइबो आजिमुं काहामंगै मानो बुफां बुसा चारा हामसै फाइनो आबरनति हुकबार ख्लानि रकनो शिरलायखा नाम जे धर्मसेन त्रिपुरा शिवपुर एडिसि विलेज दनचंद्र पारा আমরা অতিরিক্ত সরকারি গভর্নমেন্ট থেকে আমরা সাহায্য করি এই বছর 2025 এর মধ্যে আমরা সাহায্য করার লাগে আমরা চারা গভর্নমেন্ট থেকে আমরা চারা পেয়েছি চারাটা আমরা এক হেক্টরে 145টা চারা পেয়েছি এখন আমরা বর্তমানে চারাটা লাগাইতেছি কি চারা পামওয়েল চারাটা পামওয়েল চারাটা আমরা বর্তমানে লাগাইয়া ভবিষ্যতে আমরা যদি ইনকাম শুরু যদি ঠিক যদি সঠিক যদি গভর্নমেন্ট আমরা সাহায্য করে বা সার ওষুধ যদি ঠিক আমরা প্রয়োগ করে যদি সঠিকভাবে আমরা চারাটা আমরা পামওয়েল চারাটা মানুষ করি যদি ভবিষ্যতে আমরা যদি বাঁচতে বা সংসারে ভালোভাবে সংসারে উন্নয়ন করণ যায় তবে সবাই আমরা এই দনচন্দ্র ওয়ার্ডের আমরা জন পিসারিরা আছে আমরা 6-7 জন আছে আমরা গ্রুপে সবাই আমরা যেরকম চারা পেয়েছি তানেরও মানে এইভাবে মানে চারাটা ভালোভাবে চারাটা প্রচুর ভালো করি উন্নয়ন করি চারাটা মানে মানুষ করি তানেও মানে ভবিষ্যতে লাভ করতে পারি। কত হেক্টরে কষগার লাগাইছেন? আমরা 1 হেক্টরে 145টা চারাটা পেয়েছি। কোন দপ্তর থেকে পেয়েছে? পতঞ্জলি দপ্তরে গ্রীষ্মমুখ কৃষি দপ্তরে। কি বলবেন যারা এই আপনার কাছে হাতে তুলে দিয়েছে পাম গাছটা, কি বলবেন তারা দপ্তরে কি বলবেন? আমি ধন্যবাদ জানাই সবাইকে, আমি ধন্যবাদ জানাই ওই আমরা পামওয়েল চারা দিবার সাহায্য করার জন্য। কি আশা প্রত্যাশা রাখছে আপনি এই পাম চারা লাগিয়ে ভবিষ্যতে আমরা মানে ওই ভবিষ্যতে চারাটা লাগাইয়া পামওয়েল চারাটা বিক্রি করি, যদি সঠিকভাবে বিক্রি করি তবে সংসারে ভালো করি বা উন্নয়ন লেখাপড়া শিক্ষার দিকে বা ফলাফলের সহজে উন্নয়ন করুন। পতঞ্জলি আমরা প্রোডাকশনটা কিনে নিব। কি নাম আপনার? ধর্মসেন ত্রিপুরা। আর গ্রামের নাম? দনচন্দ্রপাড়া। নমস্কার, আজকে আমরা এখানে এসেছি শিবপুর এডিসি ভিলেজ গ্রীষ্মমুখ কৃষি মহকুমা। এখানে আমাদের যে বিএসসি চেয়ারম্যান স্যার আছেন, ওনার বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি, উনি আসার কথা ছিল। এখানে এই শিবপুর ভিলেজে আমরা এবছর 15 হেক্টর পাম অয়েল প্লান্টেশনের আমরা টার্গেট করেছি এবং পুরা গ্রীষ্মমুখে আমার এই বছরের টার্গেট আমি নিয়েছি 33 হেক্টর। তো তার মধ্যে আজকে থেকে আমাদের প্লান্টেশন শুরু হয়েছে শিবপুর এডিসি ভিলেজ দিয়ে। এখানে আমার সঙ্গে আছেন আমার সেক্টর অফিসার, সঙ্গে আছেন পতঞ্জলির যিনি এরিয়া যিনি দেখছেন, ওনারা সবাই আছেন। এবং এই কাজে সবচেয়ে প্রথমে যেটা সহযোগিতা পেয়েছি আমাদের বিএসসি চেয়ারম্যানের কাছ থেকে। উনি এই যে এলাকার যে কৃষকরা আছেন ওনাদের লিস্ট তৈরি করে দিয়েছেন। সেকেন্ডলি এটা পতঞ্জলির তরফ থেকে ওনারা লেআউট করে দিয়েছেন, পিট ডিগিং কীভাবে করবে ওটা বিস্তারিতভাবে
ওনাদের হাতে কলমে করিয়ে দিয়েছেন। আর পাশাপাশি আজকে প্লান্টেশন যেহেতু শুরু হচ্ছে, এখানে কৃষকরা আছেন এই এলাকা যারাই লাগাবে সবাই এসছে, সবাইকে এখানে হাতে কলমে আমরা শিখিয়ে দিয়ে যাচ্ছি এবং যেখানেই লাগানো হবে প্রত্যেক এলাকাতে আমরা যাব। আমার সেক্টর অফিসার BLW ওনারা যাবেন। আমি আশা করছি এই বছর আমাদের যে 33 হেক্টর টার্গেট এটা এক্সিড করার আমি চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে সবার সহযোগিতা আমি চাই। তো অতটুকুই আজকের নমস্কার সবাইকে। এটা যদি সব কিছু ম্যানেজমেন্ট প্র্যাকটিস যদি সঠিক থাকে তাহলে 4 বছর থেকে ফল আসার কথা, ঠিক আছে। তো সেই জায়গাতে যদি আমার কৃষকরা সঠিকভাবে সব কাজ করতে পারে, হ্যাঁ, যেমন সার দেওয়া, অন্যান্য পরিচর্যা সঠিকভাবে করতে পারে, তাহলে আশা করছি 4 বছরের মধ্যেই ফল পাবে। এছাড়া এগুলো বিক্রির ব্যাপারে কোনো চিন্তা নেই, কারণ পতঞ্জলির তরফ থেকে ওনারা প্রসেসিং ইউনিট অলরেডি জায়গা রেডি করে রেখেছেন। গোদরেজ কোম্পানি নালকাটাতে জায়গা রেডি করে রেখেছেন, ত্রিপুরাতে দুটোই আমাদের প্রসেসিং ইউনিট হচ্ছে, শুধু প্রোডাকশান হওয়ার অপেক্ষা। এটার জন্য কোনো অসুবিধা নেই। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট MSP করে দিয়েছে যে কত রেট হবে, হ্যাঁ, এটা রেট ধার্য করে দিয়েছে 4 বছর পরে। আশা করি এখন বোধহয় 20 টাকা আছে, 4 বছর পরে আরও বাড়বে রেট।